ইউক্রেনে সামরিক অভিযানের পর রাশিয়ার অর্থনীতির চাকা ভেঙে দিতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমারা, যার ফলে অর্থনীতিবিদ সহ অনেকেই বলেছিল এই বুঝি ভেঙে পড়ল রাশিয়ার অর্থনীতি। কিন্তু ইউক্রেন যুদ্ধ ৩ বছরে পদার্পণ করলেও গোটা বিশ্বকে চুপ করিয়ে দিয়ে রাশিয়ার অর্থনীতি মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে। কিভাবে সম্ভব? কিভাবে গোটা পশ্চিমা বিশ্বকে টেক্কা দিয়ে রাশিয়ার অর্থনীতি এতটা শক্তিশালী? ভ্লাদিমির পুতিনের রাশিয়ার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পশ্চিমারা বেছে নেয় নিষেধাজ্ঞা নামক অস্ত্রের। যাতে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়ে এবং ইউক্রেন অভিযান থেকে পিছু হটে। কিন্তু পুতিন ছেড়ে দেওয়ার পাত্র নন। তাই তো নিষেধাজ্ঞা সত্ত্বেও পুতিনের ম্যাজিক্যাল তৎপরতায় রাশিয়ার অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে। এমনকি ২০২৩ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার যুক্তরাষ্ট্র ও ইউরোপকেও ছাড়িয়ে গেছে। নিষেধাজ্ঞা এবং প্রধান বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও তাদের অর্থনীতি ৩.৬% বৃদ্ধি পেয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়ার এমন উত্থান সবাইকে হতবাক করেছে। পশ্চিমাদের নিষেধাজ্ঞার অন্যতম লক্ষ্য ছিল রাশিয়ার জ্বালানি খাত, কারণ এই খাতেই রুশ সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আয়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নিষেধাজ্ঞার মধ্যেই উল্টো বেড়েছে রাশিয়ার জ্বালানি রফতানি। আগে ডলারের মাধ্যমে জ্বালানি রফতানি করলেও এখন তারা রাশিয়ার মুদ্রা রুবল ব্যবহার করছে। যুদ্ধের মধ্যেই ভারত, ইতালি, তুরস্ক ও চীনে রফতানি বৃদ্ধি পাওয়ায় রাশিয়ার মুদ্রা রুবল শক্তিশালী হচ্ছে। ধারণা করা হচ্ছে সামরিক খাতে ব্যয় বাড়ার ফলেই রাশিয়ার প্রবৃদ্ধি বাড়ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, তার দেশের অর্থনীতি সফলভাবে পশ্চিমা বাজার থেকে সরে আসছে এবং স্বয়ংসম্পূর্ণতা বাড়াচ্ছে। যুদ্ধের সময়ে স্বাভাবিকভাবেই পণ্য ও সেবার চাহিদা বাড়তে থাকে, আর আমদানি নিষিদ্ধ থাকায় দেশে উৎপাদনে জোর দিতে হয়েছে মস্কোকে। রুশ সেনাবাহিনীর অস্ত্র, গোলাবারুদ, চিকিৎসা সরঞ্জামের চাহিদা এই খাতের পণ্য উৎপাদন বাড়িয়েছে। অন্যদিকে যুদ্ধ শুরুর পর প্রায় ১০ লাখ রুশ নাগরিক দেশ ছেড়েছেন। এতে দেশটির শ্রমশক্তি খর্ব হওয়ায় মজুরি বেড়েছে, যা ব্যয় বাড়িয়েছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করেছে। নানামুখী মুদ্রাস্ফীতি গ্রহণ করায় অর্থনীতির উপর বড় কোনো চাপ ছাড়াই ধীরে ধীরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনছে রাশিয়া। দেশটির অর্থনীতি ইউক্রেন যুদ্ধের প্রায় আগের পর্যায়ে চলে গেছে। বেকারত্বের পরিমাণও কমেছে। সব মিলিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রথম দিকে রাশিয়া কিছুটা বেকায়দায় থাকলেও ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি। বন্ধুত্বপূর্ণ দেশের মাধ্যমে দেশটি তাদের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে পেরেছে। চাহিদার অর্ধেকের বেশি পণ্য এখন চীন থেকে আমদানি করছে পুতিন প্রশাসন। অন্যদিকে নিষেধাজ্ঞা এড়িয়ে চীন ও ভারতের কাছে মূল্য ছাড়ে তেল বিক্রি করছে। বৈশ্বিক অর্থনীতির দেশ রাশিয়া ২০২২ সালে বিশ্বের ৮ম বৃহত্তম অর্থনীতি ছিল। শক্তিশালী এই অবস্থানের কারণ মূলত তেল, প্রাকৃতিক গ্যাস, গম ও ধাতুর মতো পণ্য উৎপাদন। অতি প্রয়োজনীয় বিভিন্ন পণ্য উৎপাদনে আত্মনির্ভরশীল থাকার ফলে নিষেধাজ্ঞার প্রভাব খুব একটা পড়েনি। এমনকি রাশিয়া যখন যুদ্ধ শুরু করে তখন দেশটির বৈদেশিক ঋণ ছিল খুবই কম। কিন্তু যুদ্ধ চলাকালে পণ্যের মূল্য বৃদ্ধির কারণে এখন উদ্বৃত্ত রয়েছে। তাই নিষেধাজ্ঞায় জর্জরিত হওয়ার পরও ২০২৪ সালের বাজেটে ১/৩ বরাদ্দ প্রতিরক্ষা খাতে রাখতে সক্ষম হয়েছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া।